খালি কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আর খালি কয় বেদা। ওই যে কিছু কিছু জিনিস তাকে বেজুইতে বললেই তারা এই কথাগুলো কয়। একটা চক্র দেখেন, ইসলাম হইল শান্তির ধর্ম, যেখানে কোনো ঝগড়া নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। আমার মুহাম্মাদি দিন ইসলাম যেটা, এটা আমরা এটাই জানি নাকি, যেটা মুহাম্মাদি ইসলাম। যারা এই মুহাম্মাদের তরিকায় আছেন তারা বেশ ভালো জানেন। আচ্ছা, এই যে একটা গ্রুপ বাহির হয়েছে, তারা খালি একটা কথাই খালি কয়, বেশি বেশি খালি কয় বেদাত বেদাত বেদাত, কয় না? আর খালি কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, মানে দাড়ি কেল্লাইয়া খালি কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আর খালি কয় বেদাত। ওই যে কিছু কিছু জিনিস তাকে বেজুইতে বললেই তারা এই কথাগুলো কয়, কইয়া যায়। এই এখন তো সারা বিশ্ব হইল হাতের মুঠোর মধ্যে। আপনারা জানেন কি হইতেছে দেশে, দরকার আছে এগুলা একটু শোনার। এখন যা হইতেছে বর্তমানে, যাই তারা কয় মাজার বেদাত, মাজারে সেজদা করাও বেদাত নাকি কোন কয় নাকি বাজান? হ্যাঁ, কয় মাজারে যান যাইব না, সেজদা করুন যাইব না, সবই হইলো খালি বেদাত, সবই খালি বেদাত। আমি এই সম্বন্ধে একটা দলিল চাই। ওই যারা বেদাত কই এই যে ঝাপাইয়া পড়লো, আল্লাহর ওলি গো, যারা ইসলাম ধর্মটা আনছে তাদের মাজার ভাঙচুর করে আর খালি কয় বেদাত, এটা করতে যাইব না। এই সম্বন্ধে একটা দলিল বাবাজি দিবেন। এই যে মাজার যে তারা ভাঙতেছে বেদাত কইয়া কই একবারে বল্লার ঝাঁকের মতো যাইয়া দেখবেন, দুঃখ লাগে বাবা। বুসাই পাগল আল্লাহর ওলি দেখেন তার মাজারটা কি করে ফেলাইছে, আপনারা দেখছেন অনেকেই। তো এই যে মাজার যারা ভাঙতেছে বেদাত কইয়ে, এই মাজার কি আসলে বেদাত নাকি ভালো, এই সম্বন্ধে একটা দলিল আমাকে জানার দরকার আছে না নাকি কোন দরকার আছে না? এই সম্বন্ধে একটা দলিল বাবাজি আমাকে দেবেন। এই যে যারা আপনারা মাজারে যান, মাজারে সেজদা করেন, তাইলে আমাকে একটু যাই না বুঝা করার দরকার আছে না বাবা? তাহলে বেদাতি যদি হয় তাহলে ওই কাম আমরা করুম কে? এর একটা দলিল আপনি আজকে আমাদেরকে দিবেন। আসলে কি এই মাজার কি জায়েজ কি জায়েজ কিনা, মাজারে সেজদা করাও কি জায়েজ কি জায়েজ কিনা, এই সম্বন্ধে দলিলটা আপনি আমাদেরকে শুনবেন। একটা প্রশ্ন করছে এই বর্তমানের বিষয় নিয়ে। আমি বর্তমানের বিষয় কিছু কমু না। কেন কমু না? আপনি যা করবেন তাই একটু পরে পাবেন। আল্লাহর ওলিদের পাশে লাইগে কেউ টিকে থাকতে পারে না, ইনশাআল্লাহ পারছে পারে না। শরীয়তের মধ্যে আমার নবীজি বলছেন রোজা করো, এটা তিনি আইন জারি করছেন উম্মতের উপরে। রোজা করো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, এই সমস্ত শরীয়তের পঞ্চটি স্তম্ভ কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো মুসলমানের জন্য ফরজ করা হয়েছে, এটি করতেই হবে। তাই আমার শরীয়তের মধ্যে বাবা, এই যে আমরা যেভাবে শরীয়তের কর্মগুলো করে থাকি, নামাজ পড়ো, রোজা করো, হজ করি, আমরা যাকাত দেই, এগুলো অবশ্যই অবশ্যই করতে হবে। কিন্তু এই যে আপনারা যেই মারফত করেন, কিন্তু এই শরীয়তের যে কর্মগুলো আপনারা ফকিররা যেইভাবে করেন, আপনাদের এই নামাজটা আসলে কিভাবে? আমাদেরটা তো দেখা যায়, বোঝা যায়, এটা ওয়াক্ত করা আছে, আমরা 5 ওয়াক্ত পড়ি, এটা মানুষ দেখে। আর এই যে আপনারা যে পড়েন, যেই নামাজটা পড়েন, এটা কোনভাবে পড়েন, এখান থেকে আমাদেরকে একটু বলবেন। আসলে মারফতের কর্মগুলো কি, কোন কর্ম করলে সেই স্রষ্টার সান্নিধ্য লাভ করা। তবে একটা কথা বলি, আমি যতদিন গান গাই আমি কোনোদিন বলি রে মাজারে সেজদা করো, কোনো ইউটিউবে কইতে পারবো না। তবে মাজারে ফুল দেওয়া জায়েজ, মাজারে চাদর ছড়ানো জায়েজ, মাজারে গম্বুজ করা জায়েজ, এটার দলিল আমি রাত দিতে পারবো।
অনেক সুন্দর আজকে আমরা যেই দরবারে এসে দাঁড়িয়েছি কমিটির আদেশ ক্রমে আমাদেরকে দুটি ধারা দেওয়া হয়েছে। ধারা দুটি হলো এলমে শরীয়ত আর হলো এলমে মারফত। অত্যন্ত সুন্দর দুটি ধারা। তো বলেছেন কথাগুলো থাকতে হবে কোরআন হাদিস সমতুল্য, কোরআন হাদিস নিয়ে কিছু আলোচনা। কেননা এখন বর্তমানে যে পরিস্থিতি এটা সারা দেশের সবাই আমরা ভালোই জানি। তো আজকে যিনি এলমে মারিফতের ভূমিকায় গান রাখবেন সে হইল আমার বাবা। আজকের যেই ধারাটাও তিনি পাইছেন আসলে তার নামের টাইটেলও ওই ফকিরি নাকি। আমার বাবার যে নামটা এটা আপনারা তো জানেনই। ওনারে কিন্তু শুধু আবুল সরকার কেউ বর্তমান এখন যে ওনার নামটা নেওয়ার আগে সবাই কিন্তু বলে যে ফরিদপুর ফকির আবুল সরকার, এইভাবে বলে না নাকি বলে যে ফরিদপুরের আবুল সরকার। কার্ডের মধ্যে তার যে ভিজিটিং কার্ড কার্ডের মধ্যেও লেখা আছে। তো ওই ভাগটাই আজকে আমার বাবা, তিনি প্রকৃতই ফকির, ফকিরি ঘরের মানুষও তিনি, পান্দুসার ঘরের মানুষ। তো আজকে বাবার মুখ থেকে কিছু মূল্যবান কথা আমরা যেন শুনতে পারি। তো সেই কথাগুলো বলানোর জন্য আমাকে একটা রাস্তা পথ তাকে তৈরি করে দিতে হবে। তো আমি চেষ্টা করব। বলেছেন কথাগুলো একটু কম বলে, যে কথাগুলো হবে কিন্তু সার কথা যেটা মূল কথা সেই কথাগুলো সংক্ষেপে বলার জন্য চেষ্টা করব। শরীয়ত বিষয়বস্তু এই সম্বন্ধে আমাকে একটু আলোচনা রাখতে হবে। আর মারফত কি, শরীয়ত করলে একটা মানুষ তার জীবনের ব্যবস্থাটা কেমন হয়, আর মারফত করলে একটা মানুষ তার জীবনের ব্যবস্থাটাই কেমন হয়। এখান থেকে বাবাজান আমাদের মাঝে সুন্দর কিছু বাণী রাখবেন। তো আমি একটি গান আগে দাঁড়িয়ে আমার ধারা ক্ষেত্রে রাখবো। তোমার বাবা বলছেন যে পালা ক্ষেত্রে সব কথাই মানলাম, এই কথাটা মানতে পারলাম না যে পালা ক্ষেত্রে কোনো বেড়া নাই। আছে বাবা, আপনি কথা বলবেন ঠিকই, আপনার ওই কথাটা বেড়ার মধ্যেই থাকবো, কারণ আপনি তো আর বেড়া ছাড়া বলবেন না। আপনার কথা তো দলিল হাদিস নিয়েই থাকবো, তাইলে অবশ্যই বেড়ার মধ্যেই থাকবো নাকি। দলিল হাদিস এর কোরআনের বাইরে তো আর আপনি কথা বলেন না, এটা আমরাও জানি। বর্তমানে যদি কেউ কোরআন হাদিস দলিল দিয়ে যদি কোনো শিল্পী বর্তমানে বাউল জগতের মধ্যে যদি কেউ কথা বলে, এইটা হইলে একমাত্র আমার বাবা ফকির আবুল সরকার। খুব কম কথা কয় আর কি, খুব কম। কি বলেন? আজকে কম, একটু হয়তো কমছে, তবে আজকে কোয়া লাগবো যে পালা আজকে আগে পড়ে গেছে, আজকে কম। খুব কম কথা কয়, কম কম 2 ঘন্টা। হ্যাঁ, কম কইলেই 2 ঘন্টা। আর যদি কইতো তাইলে যে কি হইতো। তো আমি একটি গান আগে রাখবো, গানের মধ্য দিয়ে কিছু কথা আমি তুলে ধরার জন্য চেষ্টা করব। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহেদানিয়া, এই যে পথ, যার শরীয়ত ভালো তার জন্যই তরিকত ভালো। যার তরিকত হাসিল হইল তার জন্য হাকিকত ভালো।
যার হাকিকত ভালো তার জন্য মারুফত ভালো, যার জন্য মারুফতটা ভালো তার অহেদানিয়াতটাও ভালো। এই সমস্ত ভালোর মধ্যে আর একটা ভালো বাবা আছে, সেটা কি? ওইটা হইল ব্যক্তি ভালো, খাসিলত ভালো। যদি খাসিলত ভালো না হয় তার জন্য শরীয়ত ভালো না, তরিকত ভালো না, হাকিকত ভালো না, ওয়াহেদানিয়াত মারিফত যাই কোন আপনি যদি খাসিলত স্বভাব অর্থাৎ আখলাক চরিত্র যদি ভালো না থাকে, আপনি রাস্তা দিয়ে সোজা পথ দিয়ে হাইটে গেলেও যাইয়া বাই করবে, ঠিক কিনা? তো আগে খাসিলত স্বভাব চরিত্র এটা ফকিরেরও দোষ না বাবা, এটা এই আলেম গো দোষ না, ফকির গো দোষ না, এটা হইল ব্যক্তির দোষ। নাকি ভুল বললাম? এটা হইল ব্যক্তির দোষ। তো এই শরীয়ত মারফত পালা নিয়ে একটু ঠেসা ঠেসি মানে এক ধরনের হয়, তো ওই ধরনের কোনোভাবে কথা আমরা বলবো না। ব্যক্তি ভালো হইলে তার শরীয়ত ভালো, তার মারফত ভালো, সব কিছুই তার জন্য ভালো। তো আমি একটি গান আগে, আমার এপার বাংলার সাধক, আমি এপার বাংলায় এসে দাঁড়িয়েছি, পা রেখেছি, যাকে বলতেন গাইবি হালিম, সাধক হালিম বয়াতি, আমি তার লেখা একটি গান দিয়ে আগে শুরু করতে চাই। তো একটি গান আমি এখানে দাঁড়িয়ে রাখবো। হ্যালো 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 হ্যালো, আউটে আছে, বক্সে আসে। হ্যালো হ্যালো হ্যালো, গানের মধ্যে অনেক কথা, অনেক ওই যে দেখ মক্কার ঘরে ইসলামের এক নিশানুরে, আজানেরই করুণ সুরে প্রাণ মাতায়, আকিমুস সালাতা ওয়া ইতুজ যাকাতা, হালিম বলে সত্য কথা, আগে সালাত কায়েম করতে হয়। বাবা এই শরীয়ত আর মারিফতের পালাটা, এই শরীয়ত পালাটা দুইটা ভাবে গাওয়া যায়। তো যেহেতু আমরা সকলে এখানে যারা আছি তরিকতের মানুষ আমরা, আর বর্তমানে যে পরিস্থিতি, আমি ওইভাবে গানটা গাবো না। আমি কিছু কথা আমি বাবার কাছে রাখবো, যেন বাবার মুখ থেকে আমরা কিছু দলিল অনুসারে, দলিল মোতাবেক কিছু কথা আমরা শুনতে পারি। আজকের সমাজে কিছু লোক বাহির হয়েছে, তাদের মনে যেই বলচক্রটা তাদের বাসা বাঁধছে, আমার বাবার এই কথাগুলো শুনে আমাদের ওই মনের সংকোচগুলো যেন দূর হয়ে যায়।
যদি না মানি, কিন্তু আমাদের কিন্তু কোরআন দলিলটা কিন্তু অবশ্যই মানতে হবে। শরীয়তের মধ্যে আমার নবীজি বলছেন রোজা করো, এটা তিনি আইন জারি করছেন উম্মতের উপরে। রোজা করো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, এই সমস্ত শরীয়তের পঞ্চটি স্তম্ভ কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো মুসলমানের জন্য ফরজ করা হয়েছে, এটি করতেই হবে। এগুলো অবশ্যই অবশ্যই আমাদের করতে হবে। শুধু তাই না, সকলকে বড়দেরকে সম্মান করা, ছোটদের স্নেহ করা, এই যে শরীয়তের যে আইনগুলো, ইসলাম হইল আমার, আল্লাহ বলছেন ইসলাম হইল আমার মনোনীত ধর্ম। ইসলাম আমার মনোনীত ধর্ম, ইহা শান্তির বাণী। শুধু তাই না, নবী বলছেন আর শরিয়াতু আখু আলী, শরীয়ত হইল আমার জবান। যার জবানই ঠিক নাই তার জন্য কখনো শরীয়ত ঠিক হবে না। তাই আমার শরীয়তের মধ্যে বাবা, এই যে আমরা যেভাবে শরীয়তের কর্মগুলো করে থাকি, নামাজ পড়ো, রোজা করো, হজ করি, আমরা যাকাত দেই, এগুলো অবশ্যই অবশ্যই করতে হবে। কিন্তু এই যে আপনারা যেই মারফত করেন, আপনারা যে মারফতগুলো করেন, মারফতের ফকির যারা আছে, এই শরীয়তওয়ালারা যারা আছে, শরীয়তের কর্ম করে, একটু বাবা ব্যতিক্রম না? হ্যাঁ, একটু না, অনেকই। বর্তমানে এটা নিয়েই বেশি সমস্যা, বেশি সমস্যা এগুলা নিয়ে। এই সমস্যাটাই বাজান আজকে দূর করবেন। এখন এরাই কি ঠিক পথে আছে, নাকি আপনারাই ঠিক পথে আছেন? নাকি এরাই ব্যাঠিক, নাকি হেরাই ব্যাঠিক? কোনটা আসলে ঠিক? এই যে পঞ্চবেনা যে কর্মগুলো আমরা করি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যা কিছু করি, দেখেন এগুলো করতেই হবে। ওলিয়া উলিয়াদের কথা বলবেন, সকলেই কিন্তু এই পাঞ্জেগানা তারা আদায় করছে, করে নাই? জিটকা শরীফ যাইবেন, জিটকা শরীফের সুফিবাদের মধ্যে যতগুলো আল্লাহর ওলি আছে, আমিও গেছি দু একবার, দেখেছি আমি, প্রত্যেকটা দরবারে দরবারে একটা করে মসজিদ ঘর আছে, নাই? দরবারে মসজিদ ঘর নাই? তাহলে তারা কি এই কর্মগুলো করে না? তারা নামাজ পড়ে না? কি বলেন, পড়ে না? আল্লাহর ওলিরা অবশ্যই নামাজ পড়ে। শুধু তাই না, জিন্দা শাহ বাবা বলবেন, সুফিবাদের মধ্যে আমার দাদুজান আইনাল বয়াতি, তার যিনি গুরু সাধক আব্দুল আজিজ দেওয়ান রহমাতুল্লাহ আলাইহে, উনারও যে বেশভূষণটা আপনারা দেখবেন, কি মনে হয় বাবা, তারা তো সবসময় সালাতের মধ্যেই থাকছে, থাকে নাই? হ্যাঁ, জিন্দা শাহ বাবা তারাও থাকছে। কিন্তু এই শরীয়তের যে কর্মগুলো আপনারা ফকিররা যেইভাবে করেন, আপনাদের এই নামাজটা আসলে কিভাবে? আমাদেরটা তো দেখা যায়, বোঝা যায়, এটা ওয়াক্ত করা আছে, আমরা 5 ওয়াক্ত পড়ি, এটা মানুষ দেখে। আর এই যে আপনারা যে পড়েন, যেই নামাজটা পড়েন, এটা কোন ভাবে পড়েন, এখান থেকে আমাদেরকে একটু বলবেন। আসলে মারফতের কর্মগুলো কি, কোন কর্ম করলে সেই স্রষ্টার সান্নিধ্য লাভ করা? সহজ কথা নয় রে, শরীয়তি সহজ কথা নয় রে, শরীয়তি সহজ কথা নয়। আওয়ালাখের জাহের বাতুন যুগে যুগে, হাইরে ভালো যুগে যুগে মোস্তফা, শরীয়তি সহজ কথা নয় ফকির বাবাজি, শরীয়তি সহজ কথা নয় ফকির বাবাজি, শরীয়তি সহজ কথা নয়।
কর্মগুলো হ্যাঁ। আমরা সব কিছুই পালন করি, করি না তা না। শরীয়তে কোন জিনিস কম আছে? আছে কিছু কম? আমার যে কর্মগুলো আমি যদি সঠিকভাবে করি তাহলে এই শরীয়তেও কিন্তু স্রষ্টাকে দেখা যায়, অবশ্যই যায়। কিন্তু এরপরে ফের আমার শরীয়তে এমন কিছু তো আমি কমতি দেখি না যে আপনার ফকিরি আমাকে গ্রহণ করতে হবে বা ফকিরিতে যাইতে হবে। এই ফকিরি সম্বন্ধে আল্লাহ পাকি কি বলেছে? ফকির কাকে বলে? যারা ফকির হইছে তারা তো এই দুনিয়াদারির মধ্যে থাকে নাই। যারা ফকিরি হইছে ফকিরদেরকে খেয়াল করেন। কিন্তু বাবা এই ফকিরি করতে গেলে আগে হইল ঘর বাড়ি ত্যাগ করতে হবে। আপনি একটু বলবেন এই ফকিরি সম্বন্ধে আল্লাহ পাক কি বলছেন? আপনি কি আসলে ওই ভাবেরই ফকির, না আপনি কোন কায়দায় ফকিরি করেন? এই সম্বন্ধে আমাকে একটু বোঝাইবেন যে এই ফকির সম্বন্ধে আল্লাহ পাক কি বলছেন, যে সে হইল আমার ফকির। এইখান থেকে একটু বুঝ দিলে আমরা ফকিরি সম্বন্ধে একটু বুঝ পাবো। তো আমি ছোট্ট করে আরেকটি গান রেখে বলবো। ও নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম। ও নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম। ও নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম। হে বিশ্বরবি ধ্যানেরও ছবি, হে বিশ্ব নবী ধ্যানের ছবি। হে বিশ্বরবি ধ্যানেরও ছবি, ইসলামের রবি তোমায় হাজারো চালো। তোমার হাজারো ইসলামের রবি তোমায় হাজারো চালো। ও নবী পাঠ করে একরা কাঁপিল হেরা, পাঠ করে একরা কাঁপিল হেরা, অন্তর ছেড়া প্রভুর কাজ। বিশ্বের লাগিয়া চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম। ও নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম। মানুষে মানুষে বাঁধ প্রেম পাশে, মানুষে মানুষে বাঁধ প্রেম পাশে। মানুষে মানুষে বাঁধ প্রেম পাশে, ভক্তি আর বিশ্বাসে একবার লৌতারি না। ভক্তির বিশ্বাসে লৌটারি না। ও গো ভক্তি আর বিশ্বাসে অনেক ভালো মিলে। একবার লৌতারো না। এই বিশ্বের স্রষ্টা যিনি একে রব হলেন, এই বিশ্বের স্রষ্টা যিনি একে রব হলেন, তিনি জীবজ্জামি লৌতারো না। বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা। শান্তি সুধা দিন ইসলাম। এনেছে চাহিয়া শান্তি সুধা দিন এই রাখো। ইসলাম কি বাবা? শান্তির ধর্ম, তাই তো? হ্যাঁ কি কন? শান্তির ধর্ম না ইসলাম? ইসলামে কোনো মারামারি কাটাকাটি ফ্যাসাদ এগুলা কি আছে বাবা? হ্যাঁ আইসা বাজার এই যে বর্তমানে একটা দল বাইর হইছে, আমার বাবা এই কথাগুলো বেশ ভালো কয়। আজকে পাইছি বাবা এমনও শোনার
দয়াল আর চলে গেলে আর পাবো না। একটা গ্রুপ, একটা চক্র। দেখেন, ইসলাম হইল শান্তির ধর্ম, যেখানে কোনো ঝগড়া নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। আমার মুহাম্মাদি দিন ইসলাম যেটা, এটা আমরা এটাই জানি নাকি? যেটা মুহাম্মাদি ইসলাম, যারা এই মুহাম্মাদের তরিকায় আছেন তারা বেশ ভালো জানেন। আইছে এই যে একটা গ্রুপ বাহির হইছে, তারা খালি একটা কথাই খালি কয়, বেশি বেশি খালি কয় বেদাত বেদাত বেদাত, মানে দাঁত কয় না? নাই, দাঁত ছাড়া। আর খালি কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, মানে দাড়ি কেল্লাইয়া খালি কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আর খালি কয় বেদাত। ওই যে কিছু কিছু জিনিস তাকে বেজুইতে বললেই তারা এই কথাগুলো কয়, কইয়া যায়। এই এখন তো সারা বিশ্ব হইল হাতের মুঠোর মধ্যে। আপনারা জানেন কি হইতেছে দেশে, দরকার আছে এগুলা একটু শোনার। এখন যা হইতেছে বর্তমানে, যাই তারা কয় মাজার বেদাত, মাজারে সেজদা করাও বেদাত নাকি? কোন কয় নাকি বাজান? হ্যাঁ, কয় মাজারে যান যাইব না, সেজদা করুন যাইব না, সবই হইলো খালি বেদাত, সবই খালি বেদাত। আমি এই সম্বন্ধে একটা দলিল চাই বাবাজির কাছে। আমি যে শরীয়ত গাইতেছি এটা আমি ভালোই জানি, মনে আছে, সমস্যা নাই, এটা আমি জানি। কিন্তু এই যে কিছু যে সমাজে বাইরে হয়েছে, আমি শরীয়ত গাইতেছি, আমি কিন্তু শরীয়ত আছে, সুলতান সরকার শরীয়তেরও তরিকত আছে, শরীয়তেরও হাকিকত আছে, শরীয়তেরও মারফত আছে, শরীয়তেরও অহদানিয়ত আছে, বুঝছেন? আমি কিন্তু হুসাইনপন্থী মুসলমান, আগেই কই ফকির সাহেব রে, আমি কিন্তু হুসাইনপন্থী মুসলমান। আমি কিন্তু ওই যে বর্তমানে যারা আছে, আমি কিন্তু ওই দলের আলেম উলুম না। আগে একটু বলি, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি তাদের অন্তর্ভুক্ত, আমি তাদের দলের মানুষ। সেই সম্বন্ধে কিছু বয়ান আমার বাবাজি দিবেন। ওই যারা বেদাত কয়ে এই যে ঝাঁপাইয়া পড়লো, আল্লাহর ওলি গো, যারা ইসলাম ধর্মটা আনছে তাদের মাজার ভাঙচুর করে আর খালি কয় বেদাত, এটা করা যাইব না। এই সম্বন্ধে একটা দলিল বাবাজি দিবেন। এই যে মাজার যে তারা ভাঙতেছে বেদাত কইয়া কইয়া, একবারে বল্লার ঝাঁকের মতো যায় দেখবেন, দুঃখ লাগে বাবা। বুসাই পাগল আল্লাহর ওলি দেখেন তার মাজারটা কি করে ফেলাইছে, আপনারা দেখছেন অনেকেই। তো এই যে মাজার যারা ভাঙতেছে বেদাত কইয়া, এই মাজার কি আসলে বেদাত নাকি ভালো? এই সম্বন্ধে একটা দলিল আমাকে জানার দরকার আছে না নাকি? কোন দরকার আছে না? তো এই সম্বন্ধে একটা দলিল বাবাজি আমাকে দেবেন। এই যে যারা আপনারা মাজারে যান, মাজারে সেজদা করেন, তাইলে আমাকে একটু যাই না বুঝা করার দরকার আছে না বাবা? তাহলে বেদাতি যদি হয় তাহলে ওই কাম আমরা করুম কে? এর একটা দলিল আপনি আজকে আমাদেরকে দিবেন। আসলে কি এই মাজার কি জায়েজ কিনা, মাজারে সেজদা করাও কি জায়েজ কিনা, এই সম্বন্ধে দলিলটা আপনি আমাদেরকে শুনবেন। নবীজির তুলনা জগতে মিলে না, আমার দয়াল নবীর তুলনা জগতে মিলে না। নামের সাথে
পন্থীর একজন আলেম। আহা কথাটা ভাই বলেছেন। আসলে আমরা পালাগানে যাওয়ার আগে বলবো, অনেক ভুল ত্রুটি হবে, আল্লাহর হস্তে মাফ করবেন। শরীয়ত আর মারফতের পালা অনেকে আমরা প্রতিপক্ষ মনে করি। কি আমরা প্রতিপক্ষ মনে করি? মূলত শরীয়ত আর মারফত প্রতিপক্ষ নয়। শরীয়ত আর মারফতটা হলে একই অপরের পরিপূরক, একই অপরের পরিপূরক। কিন্তু সমস্যাটা হয় কোথায়? যখন আমার ব্যক্তিগত মতের উপরে আঘাত পায়, তখনই আমাদের মধ্যে মতনৈক্য সৃষ্টি হয়। তো সেখানে আমাদের খেয়াল রাখতে হবে, অত্যাচার এটা আল্লাহ পছন্দ, নবীও মানুষও পছন্দ করে না। তো একটা কথা আমার মামুনি বলছে যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, হয়দানিয়াত সব ভালো তার, খাসিলত ভালো হইল। খাসিলত ভালো যার, শরীয়ত ভালো তার, খাসিলত ভালো যার, তরিকত ভালো তার, খাসিলত ভালো যার, হাকিকত ভালো তার, খাসিলত ভালো যার, মারফত ভালো হলো তার। কোন মানুষ যদি 1000 বছর ভরেও একলা একলা ভালো হতে চায়, সে ভালো হতে পারবে না। খাসিলত যদি ভালো করতে হয়, তাহলে কোরআন শরীফের সূরা তাওবার হুকুমটা আমাদের মান্য করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ সত্যবাদীর কাছে আত্মসমর্পণ না করবে, সে পর্যন্ত সে মানুষটা কখনোই চরিত্রবান হতে পারবে না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। শরীয়তের 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা শরীয়তের স্তম্ভ। ইসলামের স্তম্ভ কয়টা বলছে বাবারা? কয়টা বলছে? কি কি? কালেমা, তারপরে হলো সালাত, তারপরে হলো যাকাত, তারপরে হলো সিয়াম, তারপরে হলো হজ। এটা এই 5টা জিনিস সমগ্র মানুষের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। এটাই তো আমাকে আমার প্রতিপক্ষ বলছে না। এখন রোজা, নামাজ, কালেমা, হজ, যাকাত এটা সবার জন্যই প্রযোজ্য হয়, তাহলে তো আমরা বাংলাদেশের মানুষ কয়েকজন বাগে পাইছে আর পাবই না। হজ করার ক্ষমতা 100 জনের মধ্যে 20 জনের আছে কিনা সন্দেহ। কি আপনি বলছেন সবার জন্য ফরজ, এটা আল্লাহ করছেন। যাকাত তো সবাই দিতে না তা পারে না। এ বিষয়টার একটা ফয়সালা আপনি করবেন, এটা আমি আগে বলে রাখলাম। মারফতের বিষয়টা কি? পবিত্র কোরআন শরীফের মধ্যে একটি সূরার নাম হলো সূরা মায়দা। কোন সূরার নাম বলছি? সূরা মায়দার 48 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 48 নম্বর আয়াত। তোমাদের জন্য 2টি পথ, একটা হলো শরিয়ত, একটা হলো শরীয়ত, অপরটা হলো মিনহাজ। ওটা আমার খাস পথ, এটা বিশেষ বিশেষ ব্যক্তির জন্য প্রযোজ্য। তাহলে এখানে একটা ভাগ আমরা কোরআনেই পাইলাম। এবার আসেন সূরা লুকমানের 20 নম্বর আয়াত। সূরা লুকমান 20 নম্বর আয়াত। আমার আল্লাহ তাআলা বলছেন, আযবাগা আলাইকুম নিয়ামাহু আল জাহিরু আল বাতিনান। হ্যাঁ, দুনিয়ার মানুষ তোমাদের জন্য 2 প্রকারের নিয়ামত দ্বারা পরিপূর্ণ করা হলো। একটা হলো জাহিরি নিয়ামত, আর একটা হলো
বাতেনি কি বাতেনি একটা প্রকাশ্য নিয়ামত আর একটা হলো অপ্রকাশ্য নিয়ামত। একটা হলো জাহিরি এলেম আর একটা হইল বাতেনি এলেম। আপনি দেখবেন আমি কোরআনের বাইরে কিছু বলি কিনা, সেটা তাহলে একটা হলো জাহিরি এলেম আর একটা হইল বাতেনি। একটা হলো প্রকাশ্য আর একটা হইল অপ্রকাশ্য। একটা হইলো জাহিরি এলেম আর একটা বাতনি, একটা প্রকাশ্য একটা অপ্রকাশ্য, দুই প্রকারের। এই জাহিরি এলেমটা শিখবার জন্য মানুষ কোথায় যাবে? যাবে প্রাইমারি স্কুল, হাই স্কুল, ইউনিভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটি, নাকি বড় বড় ডিগ্রি আনবার জন্য বহির্বিশ্বে যাবেন। আস্তে 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 আরবি লাইনে পড়বেন, হাটহাজারী যাবেন, চট্টগ্রাম যাবেন, ঢাকা লালবাগ, আমাদের গোপালগঞ্জ আছে গৌহারডাঙ্গার মাদ্রাসা, ফরিদপুরে আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত করেছেন। ভারতের মধ্যে দেওবন্দে যাবেন, মদিনা বিশ্ববিদ্যালয় যাবেন, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়। এটা হলো ধর্মীয় লাইনের লেখাপড়া। এটা যদি আপনি শেখেন, আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়বেন। এটা পড়ে কি হওয়া যাবে? ভালো মাস্টার হওয়া যাবে, প্রফেসর হওয়া যাবে, প্রিন্সিপাল হওয়া যাবে, ওসি হওয়া যাবে, এসপি হওয়া যাবে, ডিসি হওয়া যাবে, জজ হওয়া যাবে, ব্যারিস্টার হওয়া যাবে, মিনিস্টার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, বৈজ্ঞানিক হওয়া যাবে। আরবি লাইনে পড়বেন, হাফেজ সাহেব হওয়া যাবে, কারি সাহেব হওয়া যাবে, মাওলানা হওয়া যাবে, মুফতি হওয়া যাবে, মুহাদ্দিস হওয়া যাবে, মুহাক্কিক হওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে না। তবে আছে এমন কোন স্কুল কলেজ যে স্কুল কলেজে বা মাদ্রাসায় পড়লে বিসমিল্লাহ হওয়া যায়? কথা কন দেখেন। খাজা বাবা আত্মশির বিশ্বাস আমার আল্লাহ বলছেন, আর যদি আমার বাতুনি নিয়ামতকে অর্জন করতে চাও, আতি আল্লাহ আতি রাসূল অলিল আমরে মিনকুম, তাবেদারি করতে হবে আল্লাহর, তাবেদারি করতে হবে আল্লাহর রাসূলের, তাবেদারি করতে হবে তোমাদের মধ্যে যাহারা ওলি। এই দেখেন দুইটা ভাগ আছে, আপনার একটা আছে, আমাদের একটা আছে। তবে এইটা বিশেষ বিশেষ ব্যক্তি, সবার জন্য না। আমার রাসূল বলেন, লা ইয়াকবালুল্লাহি তাআলা ফি আবাদি আল মারফাতুল্লাহি ইন কানা আলফি সানা। সেই পর্যন্ত মারফতের নিগুর রহস্য তুমি জানো না, বুঝো না, সে পর্যন্ত ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। কি কবুতর রাশেদা, সময়ের বুঝে কথা কওয়া লাগে। কেন কোয়া লাগে? সব খানা সবার জন্য প্রযোজ্য। তাহলে মারফত ছাড়া ইবাদত বন্দেগী আল্লাহর কাছে পৌঁছানোর কোনো ব্যবস্থা নাই। এজন্য আমি শরীয়ত মানি না, এই শিল্পী আমি না। ছোট বাজা, শরীয়ত কি? নামাজ। কথা কন, নামাজ কি শরীয়ত? রোজা কি শরীয়ত? শরীয়ত কি? শরীয়তটা হলো আল্লাহ রসুল বলছে, আমার আলেম সাহেব কইল, আর শরিয়ত আকওয়ালি, শরীয়ত হলো আমার জবান। আচ্ছা, যার জবান ঠিক নাই তার ইবাদত ঠিক হইব? আমি চেয়ারম্যান সাহেবরে কইলাম, চেয়ারম্যান সাহেব গান বাজনা একটু কমে গেছে, আমার মেয়েটা তো মাস্টার্স পরীক্ষা দিচ্ছে, আমার 20,000 টাকা লাগবে, আপনি আমার 20,000 টাকা দিয়ে একটু ঠেকাটা চালান, আমি 2 সপ্তাহ পরে আপনার দিয়ে দেবো। গ্যাস সিজন শুরু হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ,
উনি রাতের অন্ধকারে আমারে ভালোবেসে টাকাটা দিয়ে দিছে। কয়দিনের কথা কয়ে নিছি? 2 সপ্তাহ। এই 2 সপ্তাহ কথা কোনো সাক্ষী নাই, আমি চাইছি উনি দিয়ে দিছে। রাবুল ভাই আমাকে কাছের মানুষ। 15 দিন গেছে, 1 মাস গেছে, 1.5 মাস গেছে, 2 মাস গেছে, 2.5 মাস গেছে, দেখা করি না। আমি তো ভালো মানুষ না, ভালো মানুষ, এক্সের ভালো মানুষ। হ্যাঁ, আমি কত ভালো মানুষ। উনি যে বাজারে যায় আমি এই বাজারেই যাই না। আর উনি মনে মনে চিন্তা করে টেহা দিয়ে কেবল বাইরে আর এই ফেলে নাকি। 3 মাস চলে গেছে। শুক্রবারের দিন জুমার নামাজ পড়বার জন্য মসজিদ ঘরে গেছি বাবা। 2 রাকাত নামাজ পড়ে বসে রয়েছি চোখ বুঝে। পরে আমরা একসাথে ফরজ পড়ুম বাবা, চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করতেছি। একটু পরে তাকাইছি, তাহাই দিয়ে চেয়ারম্যান ডান মুড়ে বসে। কন নামাজ হবি? কন ভালো করে কন। 15 দিনের জায়গায় 3 মাস না হয়তো নসাল্লি লিল্লাহ তাআলা কিল গুতেই খাই নাকি আল্লাহ জানে। ঠিক না? হইছে নামাজ? তাহলে ইবাদত যদি করতে হয় আগে জবান পবিত্র করতে হবে, আর পবিত্র জবান করবার জন্য আপনাকে তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। কারে ধইরা একলা একলা করলে হবে না, একজন আল্লাহওয়ালা মানুষকে ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে। তার একটা আদেশ মানতে হবে, আর একটা নিষেধ মানতে হবে, আর একটা হলো উপদেশ গ্রহণ করতে হবে। একটা হলো আদেশ, আর একটা নিষেধ, আর একটা হলো এই উপদেশটা আমাকে গ্রহণ করতে হবে। তারপরে আমি যদি চেষ্টা করি তাহলে অবশ্যই আমি ভালো হতে পারবো। একটা গান আগে আপনারা শোনাই, আমি বেশি কথা কব না, আমি এটুকু আপনারা বললাম। আর যে প্রশ্ন একটা আছে, আমার একটা গান আপনি শোনেন, গানটা শোনেন আমাদের জিটকা শরীফের। কইল যে রাখো রাখো, সব ওলি এই নামাজ পড়ছে। হ্যাঁ পড়ছে, আমি তো নিষেধ করছি না। বড় হিসাবের নামাজ পড়া, আমার নামাজ পড়া এক নামাজ পড়া। লিয়াকত আলী আর জুতের কালি এক কালি না। খাজা বাবার নামাজ পড়া, আমার নামাজ পড়া এক নামাজ পড়া। শাহজালাল বাবা সুরমা নদীর পারে আইসা আজান দিল গৌর গোবিন্দের মন্দির টন্দির ভাইকে কইরা গেল। আমরা যখন মাইক লাগাই দিই কারো তুই ভাঙে চলে না। শোনো, ভাত খাবে ফ্যান দিয়ে আর সহে যায় গল্প করবে, দই খাইলাম। বড় পীরের নামাজ, খাজা বাবার নামাজ, মৌলা আলীর নামাজ, অলি আল্লাহদের নামাজ, আর আবুল সরকারের নামাজ এক নামাজ। তারা আল্লাহরে দেখে তারপরে সেজদা করে। সুবহানাল্লাহ। তবে চেষ্টা করি তাদেরকে অনুসরণ করার জন্য। একটা গান আপনাকে শোনাই, আমার জিটকা শরীফের হযরত গওহার শাহ রাহমাতুল্লাহি আলাইহি তার একটা গজল আমি আগে শোনাই। খোদার পরিচয় সে খোদা, মারি ভতে রই সে খোদা, মারি ভতে ছোট আমারে গালাগালি পাইল না। আমি কামলা দিয়ে খাই, মহতের 2টা গান গাই। জাকবের গওহার সারে কই কি গান ভাই? গান তো আর আমি লেখি নাই, লেখছে আমাদের জিটকা শরীফের
গওহার শাহ রাহমাতুল্লাহি আলাই উনি বলছে মারিফত হইল ভেদের গুড়া, যেখানে আছে আল্লাহর পরিচয়। সুবহানাল্লাহ। ছোট ছোট বাজাবা, কথাটা খেয়াল করে শুনবেন। সূরা কাহাফ আয়াত নাম্বার হলো 17। বাবারা কথাটা বোঝা যায় কোন সূরার নাম বলছি? সূরা আয়াত নাম্বার 17। আল্লাহ তাআলা বলছেন মাই হাদি আল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মা ইউদুলিল ফালান তাজিদালা হুম ওলি আম মুরশিদা। আচ্ছা, এটা হলো কোরআন শরীফের আয়াত। ইসমে ফাইলের বাবে ইফালের আকরাম ইকরিমা, ইকরামুন ফাহুয়াল মুকরিমি, মুকরমানের ওজনে আর সাদা ও আর সাদাও ফাহুয়াল মুরশিদুন। সূরা কাহাফ 17 নম্বর আয়াত। এখানে মারফতের বিষয়টা আল্লাহ তাআলা আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন। বুখারী শরীফ জিল্লে আওয়াল 7 পৃষ্ঠা। ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাই তার জামাতুল বাবের মধ্যে লিখেন বাবু কওলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আলামুকুম বিল্লাহ ওয়া আনাল মারফাতা ওয়া আন্নাল মারফাতা ফাউলুল কালব। নবীজি বলেন শোনো, আল্লাহর সম্বন্ধে জানতে চাও তাহলে তোমাকে মারফত অর্জন করতে হবে। এগুলি সহি দাও না। কোরআন শরীফের পরেই আমরা মানি সহি বুখারী, ঠিক কিনা? কোরআন শরীফের পরেই তো তাই ইমাম বুখারী সাহেব এই হাদিসটা উল্লেখ করেছেন। আল্লাহরা যদি জানতে চাও, আল্লাহকে যদি বুঝতে চাও, আমার রাসূল বলছে আগে তাহলে মারফতকে আগে জানো। শরীয়তে নাই তো পরিচয়, সাধন করলে সিদ্ধি নাই আর হয়। শরীয়তে হনুমানে সাধন করলে সিদ্ধি নাই আর হয়। তরিকতে সাধন সিদ্ধি, সাধন সিদ্ধি তরিকে নিতে হয়। মারিফতের হয় সিদ্ধদায়, মারিফতের হয় খোদার পরিচয়, খোদা মারিফতের হয়, খোদা মারিফতের। ওরে এইভাবে যার হইল দিব্য জ্ঞান, এই তো চিনি আল্লাহ নবী, অন্য চিনবে জ্ঞান পাগল। এইভাবে যার হইল দিব্য জ্ঞান, চিরঞ্জীবী আছে নবী, চিনে নিতে হয় সে খোদা। মারিফতের হয় সে খোদা, মারিফতের আল্লাহ ছাড়া সেজদা হয় হারাম।
গানের ছন্দ দিলাম গো সারিয়া যেইভাবে প্রশ্ন করে আসরে দাঁড়ায় আমার কাছে প্রশ্ন করে ভুলি না তাই মনে পড়ে জবাব দিব ধীরে ধীরে আমার কাছে প্রশ্ন করে ধর্ম রাজা সরে ভুলি নাই কথা আমার মনে পড়ে শরীয়তের মধ্যে এমন নাই কি যে আমার ফিরে মারফত করত আচ্ছা বাবা সবকিছুই আছে শরীয়তের মধ্যেও আছে মারফতের মধ্যেও আছে মারফত তো আল্লাহ আল্লাহ রসুল করতে কয় আপনি করবেন না কেন নাকি আল্লাহ তো এটা করতে বলছে আল্লাহ নবীও করতে যদি আল্লাহকে পাইতে চাও লাভ করতে চাও তাহলে তোমাকে মারফত করতে হবে এটা ইমাম বুখারীর হাদিস দিয়ে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম আর কোরআন শরীফের সূরা কাহাফের 17 নম্বর আয়াত সূরা লুকমানের 20 নম্বর আয়াত সূরা মায়দার 48 নম্বর আয়াত এবার একটা প্রশ্ন করছে এই বর্তমানের বিষয় নিয়ে আমি বর্তমানের বিষয় কিছু কমু না কেন কমু না আপনি যা করবেন তাই একটু পরে পাবেন আল্লাহর ওলিদের পাশে লাইগে কেউ টিকে থাকতে পারে না ইনশাআল্লাহ পারছে পারে না আল্লাহর ওলি গো বিষয় আল্লাহর উপরে ছাইড়ে দিছি আল্লাহর ওলি রে হইলে আল্লাহর বন্ধু হে আল্লাহ বুঝবে কি করবো না তবে একটা কথা বলি আমি যতদিন গান গাই আমি কোনোদিন বলি রে মাজারে সেজদা করো কোন ইউটিউবে কইতে পারবো না তবে মাজারে ফুল দেওয়া যায় মাজারে চাদর ছড়ানো যায় মাজারে গম্বুজ করা যায় এটার দলিল আমি রাত দিবের পারবো ইনশাআল্লাহ তার আগে একটা হাদিস আপনাকে শোনাই মুসনাদে আহমদ একটা হাদিসের কিতাব ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবখানা লিখেছেন এই মুসনাদে আহমদের মধ্যে একটা বিষয় বর্ণনা করা হয়েছে ছোট বাজাবা খুব ছোট বাজাবা আমার রাসূল পাক যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন মক্কার মানুষ কিন্তু নবীর মক্কায় থাকতে যিনি না হইলে দুনিয়ার কিছুই সৃষ্টি হয় না যিনি খাইতে বসছে একজন ক্ষুধার্ত মানুষ আসছে নিজে না খাইয়ে তারে খাওয়াইছে তিনি একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই মক্কা থেকে যখন মদিনায় গেলেন মদিনায় যাবার পরে আনসারীরা বলছিল হুজুর আমার বাড়ি চলেন চেয়ারম্যান কয় আমার বাড়ি চলেন কামাল কয় আমাকে বাড়ি চলেন আমি কই হুজুর আমার বাড়ি চলেন কার বাড়ি যাবি কিরা বেজার হইব আমার হুজুর পাক দুনিয়াতে আসার 1000 বছর আগে কয় হাজার বছর আগে কয় মাস আগে 1000 বছর আগে তুব্বা বাদশা নামে একজন মানুষ আমার হুজুর পাকের জন্য 400 ঘর তৈরি করেছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়শো একটা চিঠি লিখছিলেন আমার বংশের যদি কেউ আমার হুজুর পাকের সাথে দেখা হয় আমার এই চিঠিখান দিয়ে বলবে সেজন্য আমার উম্মত বলে গ্রহণ করে নেয় সুবহানাল্লাহ আমার কথায় বিরক্ত হন আমার হুজুর পাকের যে উটে চড়ে নবীজি গেছিলেন এই উটটার নাম হলো কসুয়া এক প্রকারের মানুষ কয় নবী গায়েব জানে না কয় না আরে গাধা নবী তো গায়েব জানেই নবীর উটেও গায়েব জানে আমার রাসূল পাক বলল আমি কারো বাড়ি যাব না আমার উটটা আমি ছেড়ে দিব যে বাড়িতে যাবে উট আমি সেই বাড়িতে যাব উটটা ছাড়ছে উট
একটা গ্রাম দিয়ে হাঁটতে 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 ওই যে বাড়িতে নবীজির কি হলো? উপরে বোকা হ্যালো থাক 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 সেটা হলো হজরত তখন ছিল হজরত আয়ুব আনসারী রহমতুল্লাহি আলাইহি। এই উঠতে হাঁটতে হাঁটতে গিয়ে আয়ুব আনসারীর বাড়ি যাই উঠলেন, নবীজিও সেই বাড়ি। একটা সুবহানাল্লাহ বলবো না আমরা? সুবহানাল্লাহ। আমার হুজুর পাক যখন পর্দা নিলেন, আয়ুব আনসারী জলিল কদর সাহাবা, হুজুর পাকের রওজা মুবারক, আমরা বলি রওজা মুবারক, কি বলি আপনারা কি বলেন? নবীজির কি রওজা কবর না রওজা? রওজা। হ্যাঁ রওজা। আবার ওটা কবর ছাড়া রওজা কইতে শরম পায়, ওটা আপনার আকীদা। তো আয়ুব আনসারী নবীকে হারায় ফেলছে, আর কি থাকতে পারে? বন্ধু যদি কারো চলে যায় সে তো পাগল হয়ে যায়। আয়ুব আনসারী গিয়ে নবীজি রওজা মুবারকের উপরে মাথা ঠুকাই ঠুকাই কাঁদতেছে। আচ্ছা, রওজার উপরে মাথা ঠুকাই কি খাড়াই খাড়াই? হ্যাঁ, হাকেম ছিল মারওয়ান, উনি তাকায় দেখলেন সে যেন রওজার উপরে মাথা ঠুকাই কান্দে। ছোট পিছন দিয়ে এসে থাপা দিয়ে টান দিয়ে তুলছে। তাকাই দেখে আয়ুব আনসারী, জিজ্ঞেস করছে, আয়ুব তুমি পাথরের মধ্যে মাথা ঠোকাও কেন? আয়ুব আনসারী বলছিল, মারওয়ান তুমি দেখো আমি পাথরের উপরে মাথা ঠোকাই, আমি পাথরের কাছে আসিনি, আমি আমার নূর নবীর কদমের মধ্যে চুমা দিই। কোন মানুষ যদি তার মুর্শিদের রওজার উপরে গায়ে তার পীরের রওজার মুবারকের কাছে গিয়ে যায়, যদি কাঁদতে কাঁদতে মাজারের পর পরে, আপনি কিছু বলতে পারবেন? সেজদা করা যাবে না, সেজদা করা। কিন্তু কোন লোক যদি ওই আবেগে ওই ভাবে, আমরা কি মাজারের কাছে যাই না মাজারের যে তার কাছে যাই? কথা কর না কেন? এই যে যত প্রধানমন্ত্রী আমাদের দেশে হয়েছে, সামনে হবে, এরা সবাই শাহজালাল মাজার জিয়ারত করে না? এটা কি পাথরের কাছে যায়? যায় কার কাছে? আল্লাহর ওলির কাছে। বাবারা কি আমার কথায় বিরক্ত হন? যারা মদিনায় গিয়েছেন, যারা মদিনায় গিয়েছেন তারা জানেন, খেয়াল করছেন কিনা, মদিনায় রওজা পাকের সামনে একটা পিলারের মধ্যে একটা সূরার একটা আয়াত লেখা আছে। এটা সূরা হুজরাতে 2 নম্বর আয়াত লেখা আছে। বলবো বলবো কোরআন শরীফের সূরা হুজরাত 2 নম্বর আয়াত। নবীজি সাহাবাদের নিয়ে বসে আছে। বনি তামিম গোত্রের একজন মানুষ দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পিতামাতা আপনার চরণে কুরবানি। দেখেন তাদের আকীদা কি ছিল। আমার কথাগুলি খেয়াল করে শুনুন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলল, তুমি কিছু বলতে চাও? বলল, হ্যাঁ। কি বলবো বলো? বললো, আমাদের এলাকায় অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে। মামুনি বসো, আমি কুরআন বলছি। আল্লাহ রসুল
কে বলল আমাদের অঞ্চলে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে, আমরা একজন নেতার দরকার। বড় বড় দরবারে খলিফা আছে না, মাঝবান্ডারের দরবারে খলিফা আছে না, এলাকায় আটরশি দরবারের খলিফা আছে না, জায়গায় জায়গায় আছে না। একজন নেতা নির্বাচন করে না, আমরা যেন তার সঙ্গে একটু যোগাযোগ করতে পারি। আমরা সবাই গরিব মানুষ, তো হুজুর পাককে কাকে পাঠাবেন চিন্তা করছেন। কারে পাঠাবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন নাম প্রস্তাব করলেন, কাকা ইবনে হাকিমকে পাঠানো হোক। হযরত ওমর বলল তুমি থামো, আকরা ইবনে হাকিমকে পাঠানো হোক। দুইজন দুইজনের নাম বলল, চাইছে কিন্তু নবীর কাছে। এই দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেল, আওয়াজ হয়ে গেল বড়, দাঁড়ানোর অবস্থা। তখন আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা হুজরাতের 2 নম্বর আয়াত সূরা হুজরাত নাজিল করলেন। তার প্রথম আয়াতে বলা হয়েছে, তোমরা রাসূলের সামনে তোমাদের কণ্ঠ উঁচু করিও না। কেউ যদি আমার নবীর সামনে বসে তার কণ্ঠের চাইতে উঁচু কণ্ঠে কথা বলে, তাহলে তার আমলগুলি বরবাদ হয়ে যাবে। শুধু তাই নয়, মুনাফিকের খাতায় নাম যাওয়ার সম্ভাবনা আছে। ছোট, এরপরে দুইজন চুপ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক তো বাসা যতদিন বাইচে থাকছে, হয়তো বেশি কথা কই নাই। হযরত ওমর এত চেতা মানুষ, এরপরে এক কথা 3 বার জিজ্ঞেস করতো, আর একটু জোরে করে কর না। এই আয়াতটা এখনো জান মদিনা মুনাওয়ারার রওজা পাকের পিলারের সঙ্গে লেখা আছে। তাফসিরে মারফুল কোরআনটা পড়েন, এখনো রওজা পাকের সামনে গিয়ে জোরে কথা বলা যাবে না। আমার হুজুর পাক জীবদ্দশায় যেমনি তাজিম, সম্মান, শ্রদ্ধা, ভক্তি এবং নিচু ভাষায় কথা বলতো হতো, এখনো রওজা পাকের সামনে গিয়ে তেমনি তাজিম, সম্মান, ভক্তি, শ্রদ্ধা এবং নিচু ভাষায় কথা বলতে হবে। এই জন্যই বলতে হবে রওজা পাকের মধ্যে নবী জিন্দা। আল্লাহ গান গায়ে এনে পড়ে আমার কথায় বিরক্ত হন। এই আয়াতের তাফসিরে যুগের হক্কানি আলেম, রব্বানি আলেম, সুফিদের পীর মাশায়েখদের সামনে গিয়েও আপনাকে উঁচু ভাষায় কথা বলা নিষেধ। কেন? এরা হচ্ছে আমার নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। নবীর ওয়ারিস, তাদের মাঝারের সামনে গিয়েও আপনি উঁচু ভাষায় কথা বলতে পারবেন না। অতএব মাঝারে আগরবাতি জ্বালাবেন, এটা তো ফাতোয়ায় রশিদিয়া। এই যে দেওবন্দ মাদ্রাসার রশিদ আহমদ গঙ্গুহি সাহেবের কিতাবের মধ্যে লেখা আছে যে ওলি আল্লাহদের মাঝারে গম্বুজ করবে, চাদর দিবে। এই জন্যই দিবে সাধারণ লোক যেন তার সাধারণ মানুষ মনে না করে। এখন যারা বাজান এইগুলো করতেছে, ওদের করতে দেন। আল্লাহ ছাড় দেয়, কাউরে ছাইরে রাখো। সিরাজগঞ্জ কাজীপুরে একটা মাজার ভাঙছে, আলী পাগলা। কি হয়েছে ওখানে? সে লোক এটা করছে, এর চাকরি গেছে, মাদ্রাসা। খবরদার, আল্লাহর ওলির সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ বলছে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। এটা হাদিস বুখারী শরীফ। এখন যারা এগুলি করছেন বাবা, আমি নিষেধ করি এগুলি কইলেন না। এই তরিকতের মানুষগুলি যদি একবার দাঁড়ায়, তাহলে সমস্যা আছে। ভুল কইলা, সম্মান রক্ষা করে আপনি ওরস করেন, এটার জন্য আপনার সঙ্গে আমি আছি। মিয়া সাহেব, এই নাহের উপরে মাছি পড়ছে, মাছি খেতে হবে না, নাক কাটি হেলে দিবেন। নাহে মাছি পড়ছে, মাছি খেতে হবে না নাক কাটছেন?
না না না, নাক কাটে দিবে। কি মাজারে যদি, কেন বললাম মাজারে যদি খারাপ হয় সেগুলিকে আইনের আওতায় ধরাই দেন, তাই বলে মাজার বাংলাটা তো হবা জানি এটাই। তা আমরা কি করছি, অনেক ভালো। মাছি পড়ছে না এরপর না কি খাইছে রে তুমি। আচ্ছা ভালো কথা, আর কথা না বললাম, মারফতের ভূমিকা আমি যতটুকু পারি বলার চেষ্টা করলাম। কি এই জন্য বাবা অলি আল্লাহদের কাছে যান, ধর্মটা শিখেন। আমরা আমরা সেটা দেখানোর চেষ্টা করব। এই দুইটা বিষয় আপনি আমাদেরকে বলবেন। আচ্ছা বেটা, হ্যাঁ, আর মিলাদ কিয়ামের কথা কমু কি, হ্যাঁ, মিলাদ কিয়াম যদি কেউ না করে তারে আপনারা করবে করেন না। কারণ কি? যদি কেউ না করে হ্যাঁ আপনি করেন না, কারণ আল্লাহ সবাইরে মিলাদ কিয়াম করবে কয় নাই। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার বিশ্বাসীরা তোমরাও বেশি বেশি দরুদ ও সালাম আমার নবীর জন্য পাঠাও। সুবহানাল্লাহ। তারা বিশ্বাস করবা, তারা মিলাদ পড়বে, কিয়াম করবে। তারা বিশ্বাস করবে না, তোমাকে পড়া রাখবো না। অল্প কথা কই দিলাম। মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ইন্নাল্লাহা মালাইকাতাহু সাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী, আমি যার উপরে নবুয়ত শেষ করছি আর কোন নবী আগমন করবে না। করব আইলে কই মানবে? কেউ যদি কয় আমি নবী মানবেন, কি বাবাজি মানবেন? ওই যে কি যেন কাদিয়ানির যিনি কিরারে গোলাম মোহাম্মদ কাদিয়ানি, হাই কইলে নবী হইলে সমস্যা কি? এটা নাউজুবিল্লাহ কইবেন না। নাউজুবিল্লাহ। পাকিস্তানের মুসা ইবনে কাজ্জাব বলছিল আমিও নবী, কিন্তু হালায় পায়খানার মধ্যে ভরে মরছে। ঠিক হয়েছে। এজন্য পাকিস্তানিরা বলে আগার কে হোতা হে খোদা কা নবী টাটি মে ঘের কা তো সালা মুর্দা না কভি। তুই যদি নবী হবি তাহলে পায়খানার মধ্যে ভরে মরবি কে? কিন্তু খাতা আমার রসুল বলা হয় নাই, রসুল ছিল আছে আছে। ইয়া ইন্নাল্লাহা মালাইকাতাহু সাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতা বর্গ নিয়ে আমার নবীর দরুদ ও সালাম পাঠাই। সুবহানাল্লাহ। এটা কি না কয়? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার বিশ্বাসীরা তোমরাও বেশি বেশি দরুদ ও সালাম আমার হাবিবের জন্য পাঠাও। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবী নয় নবী নয় নবীর বংশের উপরেও পাঠাও। রাশেদের একটা কথা কই, গান বাজনা কইরে খাও, কোরআন শরীফে যা আছে তাই কই, কারণ নাম কওয়া লাগবে না। আহা। আমি কারণ নাম কইছি, হ্যাঁ? যারা জ্ঞানী তারা বুঝছে কোনটা কোন ভাগের। আমার কথায় বিরক্ত হয়েছে, সিয়ামে সব বিরক্ত হয়েছে। আস্তে 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 একটা কথা বলবো এবার, কথাটা খুব খেয়াল করে শুনবেন। হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো। হ্যাঁ বাবা, এটা একটু ভিতরে দিয়ে দাও। একটি কথা বলি, আমাদের পরম আনন্দপুরের সপর মেম্বার বাবাজি আমার এই কামালের এই অনুষ্ঠানের জন্য ৫,০০০ টাকা দিয়ে সহযোগিতা করেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের চিলার কান্দি না, মারহাবা বেটা মারহাবা। আমাদের চিলার কান্দি থেকে জনাব বকুল মিয়া সাহেবও ৫,০০০ টাকা দিয়ে কামালকে সহযোগিতা করেছে। আরে অনেক ভালো। আপনারা আসলে আমার জানা মতে এই অঞ্চলে কামালের চাইতে বড় লোক নাই, কঠিন বলো। হ্যাঁ? তা না হলে এটা করা সম্ভব, চেয়ারম্যান সাহেব করা সম্ভব। এটা অনেক বড় লোক, এই জন্য এই বড় লোকরা আপনারা একটু সাহায্য করেন। এটা মনের ব্যাপার,
মনের ব্যাপার। যাই হোক, আমি কথাটা বলবো, কথাটা একটা জায়গার মধ্যে যাইতেছিলাম, একটা বাধা চলে আসলো। এবার সুফি ফতে আলী ওয়াইসি বলতে, শুনে যাও। তোরা কয় আপনি আবার আমাকে ডাকেন কে? কইল বাবা শোনো, আজকে যে হাদিসটা পড়ছো না, এই হাদিসটা কিন্তু জাল হাদিস। দেখছেন কোথায় মাদ্রাসা পড়ছে, আর উনি দরবারের মধ্যে বসে কয় আজকে হাদিসটা কিন্তু জাল হাদিস। ছাত্ররা কয় মিয়া আমাকে হুজুর রেছেন, কইলে আমি কে হইরে চিনি না, হাদিসটা জাল, কইলাম যাও। পরের দিন পোলাপান আবার পড়তে গেছে, হুজুর আইসে পড়াইতে, কইলে হুজুর আমরা পড়ুম না। কে পড়বে না? কি হয়েছে? বলে গতকালকে যে পড়াইছেন যে হাদিসটার জাল হাদিস। কি বলো? কে বলছে? বলো যখন একটা দরবার আছে পিসাব ফতে আলী, উনি কইছে। পরান বাদ দিয়ে ছাত্র নিয়ে গেছে সুফি ফতে আলী ওয়াইসির কাছে। এই মিয়া আমার পোলা বান্ডে তুমি নষ্ট করো কে? কইলে আমি তো কিছু কইনি বাবা। বললে আমি কাল হাদিস পড়াইছি, আপনি বলছেন জাল হাদিস। বলে আমি তো বলি নাই। কে বলছে? বললো যার হাদিস সে কইছে জাল, আমিও কয়ে দিছি জাল। সুবহানাল্লাহ। দেখছেন নাকি? তখন উনি বলল আপনি কি বলতে চান? এই সুফি ফতে আলী ওয়াইসি এমন ইবাদত, এমন মুরাকাবা, এমন মুশাহাদা করেছিলেন, স্বয়ং রাসূল তাকে দিদার দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সুফি ফতে আলীকে বলছিল, সুফি ফতে আলী তুমি কি চাও? বলে কিছুই চাই না, কিছুই চাই না। বলে একটা কিছু চাও। আমি যেহেতু আসছি, তখন সুফি ফতে আলী ওয়াইসি বলছিল আমি চাইলে দিবা? বললো দিব। বললে আমি যখন ডাক দিব তখন তুমি আসবো। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। নুরানি হালিয়াতে নবীজি বলেছিল ফতে আলী এটা সম্ভব নয়, 1 বছর পরে একদিন দিদার দিব। উনি বলছিল পারুম না। পরে বলছিল 6 মাস পরে একদিন, বলে পারুম না। পরে কইছিল 1 মাস পরে একদিন, বলে পারুম না। 1 সপ্তাহে একদিন, পারবো না। আমি যখন ডাক দিব তখনই। তখন আল্লাহ রসুল বলেছিল ফতে আলী তুই যখন আমার ডাক দিবি তখন তুই আমারে পাবি। তুই আমারে যখন ডাক দিবি তখনই আমি তোর কাছে। রাশেদা সরকার, ফকিরদের মূল সম্পত্তি হলো রাসূল আল্লাহ। আরে সুবহানাল্লাহ। যে রাসূল ছিল, যে রাসূল আছে, যে রাসূল থাকবে, সেই রাসূলকে অর্জন করতে পারলে ফকিরি হয়, নচেত ফকিরি করা যায় না। গান গেয়ে বসি, আমার আহমদ সাইদির একটি গান গাইতে হবে। কোথায় তোর মাহবুব কেবা, কোথায় তোর মাহবুব কেবা, রব কোথায় তোর মাহবুব কেবা, জানকে কাবিল মুর্শিদ ধরে তৌহিদ সাগরে মাঝে ডুব দিলে তুই পাবি কাবে তৌহিদ সাগরের মাঝে। রব কোথায় তোর মাহবুব কেবা, রব কোথায় তোর মাহবুব কেবা, জানকে কাবিল মুর্শিদ ধরে তৌহিদ সাগরের বিকেই ডুব দিলে তুই পাবি কাবে তৌহিদ সাগরের মাঝে। তৌহিদ সাগরের বিকে ডুব দিলে পাবি কাবে তৌহিদ সাগরের মাঝে। হাদিস কুরসির মাঝে ফরমাইল আমার আপে আল্লাহ রব্বানি, আরে আল ফাকর ওয়াল ফাকর বলে
ওয়াজহুমিন নুরি, ফকির হলো আমার সিহারার নূর। ফকির কি? সিহারার নূর। যারা নূরের সাধনা করে তারা সব সময় নামাজের মধ্যেই থাকে। সুবহানাল্লাহ বেটা। তাই সাধক অন্ধ লোকে বুঝবে কি এই প্রদীপেরও ঠিকানা। সকলে কি বুঝতে পারে চিকন বাড়ির রচনা? চিকন মানে রচনা, মন চিকন মানে রচনা। অন্ধ লোকে বুঝবে কি আর প্রদীপেরও ঠিকানা। বাজারি রে, সকলে কি বুঝতে পারে চিকন বাড়ির রচনা? চিকন মানে রচনা, মন চিকন মানে রচনা। ফকিরা হাম্মাদের তালে ডুঙ্গা, হাম্মাদের তালে ডুঙ্গা ডুবলো শুকনা বালুর চরে। রোহিত সাগরের মাঝে ডুবছিয়ে মনটা ভিতরে, রোহিত সাগরের মাঝে। আরে অন্ধ চোখে চশমা দিলে আরে পাগল দেখা যায় কি খোদার স্বয়ং রূপে নিহার করিয়া হইয়া থাকো চাঁদ অন্ধ লোকে চশমা দিলে দেখা যায় কি খোদার রূপ। স্বয়ং রূপে নিহার দিয়া হইয়া থাকো চাঁদ। ওরে আধার ঘরে জ্বালাও বাতি, আধার ঘরে জ্বালাও বাতি, কামেল পীরের সঙ্গ ধরে। রোহিত সাগরের মাঝে ডুব দিলে তুই পাবি তারে, রোহিত সাগরের মাঝে। সাগরের পিঠে সাগরের মাঝে, সাগরের পিঠে ডুবছে মন পাবি তারে, সাগরের মাঝে। লোকে বুঝবে কি এই যে প্রদীপেরও ঠিকানা। সকলে কি বুঝতে পারে চিকন বাড়ির রচনা? চিকন মানে রচনা রে, চিকন মানে রচনা। হাই রে অন্ধ লোকে বুঝবে কি ওরে প্রদীপেরও ঠিকানা। মুরকি ভাইয়া, সকলে কি বুঝতে পারে চিকন বাড়ির রচনা রে? পাগল চিকন মানে রচনা, বাজান চিকন মানে রচনা। ফকির আহম্মদের তালের ডুঙ্গা, আহমদের তালে ডুঙ্গা, আহম্মদের তালের ডুঙ্গা ডুবলো শুকনা বালুর চরে। রোহিত সাগরের মাঝে ডুব দিলেই মন পাবি তারে, রোহিত সাগরের মাঝে। ও বাজান রব কোথায় তোমার বুঝকে বা, রব কোথায় তোমার বুঝকে বা, জানকে কাবে মুখি হবে। রোহিত সাগরের পিঠে ডুব দিয়ে মন পাবি যাবে, রোহিত সাগরের মাঝে। ওরে মানুষ রব কোথায় তোর মাবুদ কেবা? রব কোথায় তোমার বুঝকে বা, এই যে রব কোথায় তোর মাবুদ কেবা? আগে জানকে কামে মুর্শিদ ধরে। তৌহিদ সাগরের মাঝে ডুব দিলেই মন পাবি তারে, তৌহিদ সাগরের মাঝে, তৌহিদ সাগরের মাঝে ডুব দিলেই মন পাবি তারে।